Hello guys, how are you today? This is Pratikshan here today. Hope that you have been great by the mercy of God. I have been also great by the mercy of God. Like every day, I came to my practice learning English in today's afternoon. I think that most of the students, most of the people in the present world who want to speak in English, but some of us are able to speak in English, because many of us do not want to make or do not want to get by heart some phrases, English sentences and what meanings. So that's why they do not able to speak in English. They cannot able to speak in English. I think that we have to practice it regularly, and we have to memorize or get by heart some word meanings and phrases, and we have to make some English sentences every day, and we have to practice regularly. As a result, we will be able to speak in English. So you should practice regularly with me and like me others. So friends, in today's videos we are going to learn about how can we make some simple sentence using vocabulary and appropriate preposition, and how can we practice it. So friends, let's get started without delay. First of all, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলা হয়? I tried to convince him. Convince মানে হচ্ছে কি কাউকে বোঝানো, আর try to মানে হচ্ছে কি, try মানে হচ্ছে চেষ্টা করা। যেহেতু আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তাহলে বলতে হবে I tried to convince him. সে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, he tried to convince me. এবার যদি বলি সে খুবই রাগী অথবা সে খুবই অহংকারী, তো এই অহংকারী বা রাগী, অহংকারী অর্থ হচ্ছে ইংরেজিটা হচ্ছে অ্যারোগ্যান্ট, তাহলে সে খুবই অহংকারী, হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট। এবার যদি আমরা বলি যে এটার জন্য আমাকে দোষ দিও না, বা এটার জন্য তাকে দোষ দিও না, তো ডোন্ট ব্লেম মি ফর দ্যাট, এটার জন্য আমাকে দোষ দিও না, তাহলে দোষ দেওয়া ইংরেজি হচ্ছে কি ব্লেম। আমাকে দিও না, ডোন্ট ব্লেম মি ফর দ্যাট, এটার জন্য আমাকে দোষ দিও না, সেটার জন্য তাকে দোষ দিও না, ডোন্ট ব্লেম হার ফর দ্যাট। ওকে, তো এবার আমরা যদি বলি যে তোমার কম্পিউটারে কি কোনো সমস্যা হয়েছে, বা তোমার মোবাইলটিতে কোনো কি সমস্যা হয়েছে, তো সমস্যা হওয়া ইংরেজি কি হ্যাপেন্ড, তাহলে ইংরেজিতে বলতে হবে হোয়াট হ্যাপেন্ড টু ইউর কম্পিউটার, হোয়াট হ্যাপেন্ডেড টু ইউর মোবাইল ফোন, তোমার ফোনে কি সমস্যা হয়েছে। তো এইভাবে বলার চেষ্টা করতে হবে আমাদের। এরপরে হচ্ছে সামওয়ান। সামওয়ান অর্থ কি কেউ একজন, নির্দিষ্ট করে না, তবে সামওয়ান হচ্ছে কেউ একজন বোঝাবে, আননোন ব্যক্তি আর কি। তো কেউ একজন দরজায় কড়া নাড়ছে, তাহলে ইংরেজিতে বলতে হবে সামওয়ান ইজ নকিং দ্য ডোর, ইজ নকিং দ্য ডোর, কেউ একজন দরজায় কড়া নাড়ছে। এবার যদি বলি কেউ একজন আমার ঘড়িটা চুরি করেছে, তাহলে বলতে হবে সামওয়ান হ্যাজ স্টলেন মাই ওয়াচ, সামওয়ান হ্যাজ স্টলেন মাই ওয়াচ। এবারে হচ্ছে এভরিওয়ান। এভরিওয়ান হচ্ছে কি প্রত্যেকে, এভরিওয়ান মানে হচ্ছে কি প্রত্যেকে, তো প্রত্যেকে তোমার জন্য অপেক্ষা করতেছে, এভরিওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। তো প্রত্যেকে উপস্থিত হয়েছে বা প্রত্যেকে এসেছে, এভরিওয়ান হ্যাজ কাম। ওকে, তো এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, এটা জানলাম। আর পরে হচ্ছে কি গেট বাই হার্ট মানে হচ্ছে কি মুখস্থ করা। আমাদের প্রতিদিন কিছু না কিছু ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। উই হ্যাভ টু গেট বাই হার্ট সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ার্ড মিনিংস অ্যান্ড আদার্স। তার মানে গেট বাই হার্ট, গেট বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা, আবার এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে মেমোরাইজ। উই হ্যাভ টু মেমোরাইজ সাম ইংলিশ ভোকাবুলারি। ওকে, এবার আমাকে এটা করতে দাও বলতে আমাকে কিছু ভাত খেতে দাও, আমাকে এই কাজটা করতে দাও, তো আমাকে এই কাজটা করতে দাও মানে কোনো কিছু প্রস্তাবের মতো যদি বোঝায়, তাহলে বলতে হবে, তাহলে শুরু করতে হবে লেট দিয়ে, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটা করতে দাও, আমাকে কিছু খেতে দাও, লেট মি ইট সামথিং, আমাকে কিছু খেতে দাও। তো এইভাবে বলার চেষ্টা করতে হবে আর কি। এবার যদি বলি যে আমাকে ওইখানে যেতে দাও, লেট মি গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, লেট হার গো দেয়ার, এরকমভাবে বলতে হবে। So friends, have liked my video, tell me in the comments, and take care of your health. Thank you.